মার্কিন শুল্ক চাপে যুক্তরাষ্ট্রের বাজারে কমেছে চীনা রপ্তানি। এই ঘাটতি পূরণে এবার ইউরোপের দিকে ঝুঁকছে বেজিং। কৌশল হিসেবে বেছে নিচ্ছে তুলনামূলকভাবে কম দামে পণ্য বিক্রিকে। ফলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে ইউরোপের স্থানীয় শিল্প। এমন প্রেক্ষাপটে ইইউ প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন নুসরাত মৌমি। বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের অংশ হিসেবে চীনা পণ্যের উপর মাত্রাতিরিক্ত শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে উল্লেখযোগ্য হারে কমতে থাকে চীনা রপ্তানি। এমন অবস্থায় বিকল্প বাজার হিসেবে বেছে নেয় ইউরোপকে। ব্যবহার করে তুলনামূলক কম দামে পণ্য বিক্রির কৌশল। এর আগে $800 কম মূল্যের পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা বাতিল করে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে 150 ইউরোর কম মূল্যের পণ্যে শুল্ক আরোপ করে না ইইউ। আর তাতেই চীনা প্রতিষ্ঠান আলিবাবা, টেমু, শেইনের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো ইউরোপে বিক্রি বাড়ায় দ্বিগুণ। তথ্য অনুযায়ী 2025 সালের প্রথম 10 মাসে ইউরোপীয় ইউনিয়নে চীনা রপ্তানি বেড়েছে 7.5%। চীনা পণ্যের এমন লাগামহীন আমদানিতে চাপে পড়ে ইউরোপের স্থানীয় শিল্প। খাত সংশ্লিষ্টরা অভিযোগ করছেন, বাজার ধরতে নিজ দেশের চেয়েও কম মূল্যে পণ্য বিক্রির কৌশল অর্থাৎ ডাম্পিংকে বেছে নিয়েছে চীনারা। এটি রোধে কার্যকর পদক্ষেপ চান তারা। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত সুস্পষ্ট প্রমাণ পায়নি ইউরোপীয় কমিশন। এরই মধ্যে কিছু পণ্য আমদানিতে সাময়িক নিষেধাজ্ঞা দিতে চায় ইতালি। আর গাড়ি ও রাসায়নিক পণ্য আমদানিতে শুল্ক বাড়ানোর চাপ দিচ্ছে ফ্রান্স সরকার। বসে নেই ইউরোপীয় ইউনিয়নও। এরই মধ্যে 15টি অভিযোগের তদন্ত শুরু করেছে তারা। তথ্য বলছে, পোশাক, কাঠ সহ 10টি খাতের আমদানি বৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় শিল্প। তাই শুল্ক বাড়ানো হয়েছে 18টি চীনা পণ্যে। তবে ইইউর নেওয়া পদক্ষেপকে যথাযথ মনে করছেন না বিশেষজ্ঞরা। তারা বলছেন, এন্টি ডাম্পিং বা এন্টি সাবসিডি শুল্কের বদলে ট্যারিফ কোটা আরোপ বেশি কার্যকর। অন্যদিকে চীনের প্রধান শিল্প খাতগুলোতে আঘাত দিয়ে বাণিজ্য সম্পর্কের অবনতিও চায় না ইউরোপীয় ইউনিয়ন। নুসরাত মৌমি, 71।